গুড মর্নিং স্টুডেন্টস, আমি বিপ্লব স্যার বলছি বিনাপানি ক্লাস থেকে। আজকে তোমাদের মাধ্যমিক নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র সহ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটা দেওয়া হয়েছে, সেই টেস্ট পেপারে আজকে 386 পেজের অঙ্ক করব। 5 দাগের পাটিগণিত। প্রথমে পাটিগণিত দেওয়া থাকে 5 নম্বরের কোশ্চেনে। দুটো প্রশ্ন দেওয়া থাকে, তার মধ্যে যে কোনো একটা অঙ্ক করতে হয়। তা প্রথম যে অঙ্কটা আছে সেটা লেখা আছে, যদি 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয়, তাহলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 4000 টাকার 1.5 বছরের সমূল চক্রবৃদ্ধি ও চক্রবৃদ্ধি সুদ কত হবে, এটা বার করতে দিয়েছে। চলো প্রথমে পাটিগণিতের 5 দাগের 1 অঙ্কটা শুরু করি। অঙ্ক শুরু করার আগে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলে স্বাগত। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি দেখছে এখনও সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে। দেখো, 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয়, এটা বলেছে। এটার ফর্মুলাটা কি? ফর্মুলাটা লিখে নিই। বার্ষিক 8% হার সুদে 6 মাস অন্তর পি টাকার সমূল চক্রবৃদ্ধি হবে P1 প্লাস R/2 100 2n। ঠিক আছে, এখানে সময় কত দিয়েছে, n কত দিয়েছে, 1.1 1.5 বছর, তার মানে কি 3-2 বছর এই দিয়েছে। আর আসল পি দিয়েছে 4000 টাকা। ওকে। আর সুদের হার আর ইজিক্যাল টু 10%। ঠিক আছে, এটা কোশ্চেনে বলে দেওয়া হয়েছে। তো এবার কি আসবে? পির জায়গায় আমরা কত লিখব? 4000। 1 প্লাস আরের জায়গায় কত লিখব? 10/2 বাই 100 2 ইন্টু n এর জায়গায় লিখব 3/2। ওকে, তাহলে কত আসছে? 4000 1 প্লাস 5/100 ইকুয়াল টু, এটা কেটে যাচ্ছে 3 আসছে। তাহলে 4000 এটা কেটে কত আসবে? 20 আসবে, 5 20 81। তাহলে 1 প্লাস 1/23। তাহলে 4000 গুণ 20 একে 20 একে 21 20 3 টাইমস বসবে, 3 বার বসবে এই। তাহলে 1 2 3 1 2 3 কাটা গেল। তাহলে এখানে 2 2 4 কেটে গেল। তাহলে 21 গুণ 21 গুণ 21, আর নিচে কত রয়ে গেল? 2। এই 2টা রয়েছে। ওকে, তাহলে 21কে 21 দিয়ে গুণ করলে কত হবে? 441। তাকে আবার 21 দিয়ে গুণ করতে হবে। 1 4
4, 2 একে 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 1, 6, 12 2 হাতে 1, 9, তারপরে কি 9 2 6 1 বাই 2। এই এবার এটাকে আমাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে। 9 2 6 1, 4 দুগুণা 8, 6 দুগুণা 12, 3 দুগুণা 6, 6, আবার 1, এখানে 0 বসছে, পয়েন্ট 0, 5 দুগুণা 10 0, মানে 4,630 টাকা 50 পয়সা। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। ওকে, তাহলে সুতরাং দুটো কোশ্চেন চেয়েছে, একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ কত হবে? চক্রবৃদ্ধি সুদ, তাহলে এটা একটা অ্যান্সার হলো। আর চক্রবৃদ্ধি সুদ কত হবে? 4,630.50 টাকা থেকে 4,000 টাকা আসল টাকাটা মাইনাস হয়ে যাবে। তাহলে কত হলো? 0,503 630 টাকা। ওকে, তাহলে এইটা ছিল ফার্স্টে পাটিগণিতের প্রথম অঙ্কটা। তাহলে সমূল চক্রবৃদ্ধি হচ্ছে 4,630 টাকা 50 পয়সা, আর চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে? 4,630 টাকা 50 পয়সা থেকে 4,000 টাকাটা মাইনাস হয়ে যাবে। পরেরটা দেখো, তোমার কাকার কারখানা একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পায়। মেশিনটির বর্তমান দাম 6,000 টাকা হলে 3 বছর পর এই মেশিনের দাম কত হবে? আচ্ছা, এখানে এ প্রসঙ্গে বলে রাখি, এই মেশিনের বর্তমান দাম 6,000 টাকাটা আছে, 6,000 টাকা দেওয়া আছে। 3 বছর পর মেশিনের দাম কত হবে এটা কোশ্চেনে জিজ্ঞেস করেছে, কিন্তু তোমাদের যে পর্ষদ যে টেস্ট পেপার উত্তরটা দিয়েছে, মেশিনের দাম দেওয়া আছে 43,740 টাকা, উত্তরে দেওয়া আছে। আমি উত্তরের কথা বলছি। তাহলে উত্তর অনুযায়ী যদি করতে হয়, মেশিনের দামটা হবে কিন্তু 60,000 টাকা। বইতে একটা শূন্য কম প্রিন্ট হয়েছে। আর 6,000 টাকা যদি ধরে করি, 6,000 টাকা ধরে করা যাবে। আর এখানে যদি আমি উত্তরের সঙ্গে মেলাতে চাই, তাহলে 60,000 টাকা দিয়ে আমাকে করতে হবে। তাহলে আচ্ছা, এটা 1 নাম্বার করেছি, সরি এটা 1 নাম্বার, এ না 1 নাম্বার। আর পরেরটা হচ্ছে আমরা 2 নাম্বারেরটা করব। তাহলে এখানে একই মেশিনের বর্তমান দাম P = 60,000। প্রতি বছর মেশিনের মূল্য হ্রাস পায় R = 10% হারে। সময় N =
3 বছর, ঠিক আছে। তাহলে সুতরাং এখানে লিখতে হবে 3 বছর পরে ওই মেশিনের দাম হবে P1 মাইনাস R/100 টু দি পাওয়ার n। তা P কত? 60,000, 1 মাইনাস 10/100 টু দি পাওয়ার 3। তাহলে 60,000, এখানে আসছে 0 0 ক্যান্সেল, 9 10, 10 একে 10, তার থেকে 1 বিয়োগ 3। তাহলে 60,000 ইন্টু 9 10, 9 10 ইন্টু 9 10, এই 0, 3টে 0 ক্যান্সেল, 60,000 গুণ 729 টাকা। তার 729কে কত দিয়ে গুণ করবে? 6, 6 নং 54, 4 হাতে 5, 12 5 17, 7 হাতে 1, 42 একে 43, মানে 4,374। তারপরে একটা 0, 60-এর 0 বসায়নি, এত টাকা। তাহলে প্রশ্নে যে উত্তর দিয়েছে প্রশ্ন, সে উত্তর অনুযায়ী মেলালে এটাকে 60,000 টাকা করলে মিলবে। আর 6,000 টাকা দিয়েও করে দেখতে পারো। 6,000 টাকা দিয়ে করলে তখন এইভাবে করবে, 6,000 1 মাইনাস 100/3 এই কাটা। তাহলে 6,000 গুণ 9 10 ইন্টু 9 10 ইন্টু 9 10, তাহলে 1 2 3, 1 2 3, 6 গুণ 729 গুণ করে দেখবে 4374 টাকা আসবে, মানে শূন্যটা আসবে না। তা দুটো ইয়েতেই যেটা প্রশ্নে দিয়েছে সেই অনুযায়ী তুমি করতে চাও, তাহলে এটা যা লেখা আছে লিখবে, এই অনুযায়ী আসবে। আর উত্তরের সঙ্গে যদি মেলাতে চাও তাহলে এটা আসবে উত্তর। তো এই ছিল দুটো পাটিগণিত। এরপরে করব আমরা বীজগণিত। প্রথমে 6 দাগের 1 নাম্বারটা করি। 6 দাগের 1, 6 দাগের 1 নাম্বার যে দিয়েছে সমাধান করো দিয়েছে, সলভ করতে দিয়েছে। 6 দাগের 1 নাম্বার সমাধান করো দিয়েছে x মাইনাস 3 বাই x প্লাস 3 মাইনাস x প্লাস 3 x মাইনাস 3 6 7 ইকুয়াল টু 0, x নট ইকুয়াল টু 3, মাইনাস 3 কন্ডিশন দিয়েছে এটা, ঠিক আছে। তাহলে ফার্স্ট আমরা কি করব, দেখো এই জায়গাটা কি দিয়েছে, এটাকে আমরা ধরি x মাইনাস 3 x প্লাস 3 ইকুয়াল টু a। সুতরাং তাহলে এটা a আসছে, এটা দেখো এই x মাইনাস 3 x প্লাস 3 আছে, এটা ব্যস্ত x প্লাস 3 উপরে x মাইনাস 3, তাহলে এটা কি হয়, তাহলে x প্লাস 3 x মাইনাস 3 ইজ ইকাল টু 1/a প্লাস 1/a প্লাস 6 পূর্ণ 6 7 ইকুয়াল টু 0, বা তাহলে এখানে কত আসবে, a প্লাস 1/a 42 48-এর 7 ইকুয়াল টু 0। তাহলে লসাগু কত, 7a, তাহলে এটা আসবে 7a স্কোয়ার, এখানে আসবে 7, এটা আসবে 48-এর a ইকুয়াল টু 0। তাহলে 7a স্কোয়ার প্লাস
সরি এটা মাইনাস আছে, আটচল্লিশের a মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে 7a স্কোয়ার প্লাস 49a মাইনাস a মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে 7a কমন যাচ্ছে, a প্লাস 7 মিডল টার্ম ব্রেক হচ্ছে, 7 7 7 49, আর 49 থেকে 1 বাদ গেলে 48 আসছে, মাইনাস 1 a প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে a প্লাস 7 একটা উৎপাদক আসলো, আর 7a মাইনাস 1 একটা উৎপাদক হলো। ওকে, তা সুতরাং a প্লাস 7 ইকুয়াল টু 0, তাহলে a ইকুয়াল টু মাইনাস 7। আবার 7a মাইনাস 1 ইকুয়াল টু 0, 7a ইকুয়াল টু 1, a ইজ ইকুয়াল টু 1/7। এই দুটো দিয়েছে। এবার কী হবে, এর মান বসিয়ে পাই, ঠিক আছে। এর মান কত, x প্লাস x মাইনাস 3 x প্লাস 3 এটা ইকুয়াল টু মাইনাস 7 প্রথমে এটা, তাহলে কত আসছে মাইনাস 7x মাইনাস 21, 7 দিয়ে ক্রসে গুণ করলাম, x মাইনাস 3, তাহলে 7x মাইনাস x মাইনাস 3 প্লাস 21 ডান দিকে গেল, মাইনাস 8x ইকুয়াল টু 18। তাহলে x ইকুয়াল টু মাইনাস 18 8, তাহলে x ইকুয়াল টু মাইনাস 9/4, এইটা অ্যান্সার হলো। আবার দেখো আরেকটা x এর মান দিয়েছে x মাইনাস 3 x প্লাস 3 ইকুয়াল টু 1/7, তাহলে 7x মাইনাস 21 x প্লাস 3, 7x মাইনাস x 3 প্লাস 21, তাহলে 6x প্লাস 24, তাহলে x ইকুয়াল টু 4। সুতরাং নির্ণেয় সমাধান x ইকুয়াল টু একটা 4, একটা মাইনাস 9/4। তাহলে এই প্রসঙ্গে বলে রাখি, এখানে a কিন্তু a আছে, এই মানটা বসিয়ে দেবে না, তাহলে কিন্তু ভুল হবে। তাহলে x এর মান হচ্ছে একটা 4, একটা হচ্ছে মাইনাস 9/4। ওকে, এটা ছিল প্রথম সমাধান। এরপরে আসছে 2 নম্বর প্রশ্নের সমাধান দিয়েছে একটা, 6 থেকে 2 নম্বরটা, এটা মুছে দিচ্ছি। প্রশ্নের সমাধানে কি দিয়েছে, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কম হলে 30 টাকায় আরও 3টি কলম বেশি পাওয়া যাবে। মূল্য কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্যটা নির্ণয় করতে বলেছে। আমরা ধরে নিই প্রতি ডজন কলমের মূল্য x টাকা। 2 নম্বর, ধরি প্রতি ডজন কলমের মূল্য x টাকা, ঠিক আছে। তার মানে 30 টাকায়
x টাকায় পাওয়া যায় 1 ডজন কলম। সুতরাং 30 টাকায় পাওয়া যায় 1/x into 30 by x ডজন কলম। ঠিক আছে, এবার 6 টাকা কমলে প্রতি ডজন 6 টাকা কমলে প্রতি ডজন কলমের মূল্য হবে x minus 6 টাকা। সুতরাং 30 টাকায় কলম পাওয়া যাবে x minus 6 30 by x minus 6 ডজন কলম। তাই তো, এবার নির্ণয় সমীকরণ লিখব। তাহলে এই 30 কলমের মূল্য কমলে কি বলছে, 3টি কলম বেশি পাওয়া যাবে। 3টি কলম, এটা টিতে দিয়েছে 30x minus 6 minus 30 by x is equal to 3। 3টাকে ডজনে করতে হবে, 12টায় 1 ডজন হয়, এই জন্য 3কে 12 দিয়ে ভাগ করে নিতে হবে। তাহলে কত আসছে x minus 6, তাহলে x minus 6 বাদ যাচ্ছে 30x minus 30 x minus 6 equal to 1/4 হবে। ঠিক আছে, তাহলে 30x minus 30x plus 180 x square minus 6x। 30x, 30 সঙ্গে x গুণ করলে 30x plus 180 x square minus 6x equal to 1/4। 30x ক্যান্সেল হয়ে গেল, 1 দিয়ে গুণ করলে x square minus 6x equal to 720। ক্রসে গুণ করলাম, তাহলে x square minus 6x minus 720 equal to 0। এটা মিল টার্ম বের করতে হবে। 720কে আমরা ফ্র্যাকশন করে দেখি। এই আসবে, তাহলে 720কে আমরা যখন উৎপাদক বিশ্লেষণ করলাম তখন কি পেলাম এটা, তার মানে এখানে কি আসছে দেখো, x স্কোয়ার 30 minus 24x, তাহলে 36 থেকে 24 আসছে, 3 দুগুণে 6, 12, 12 দুগুণে 24। এই তিনটে যদি গুণ করো 24, আর 3 5 15, 15 30, তাহলে 30 থেকে 24 বাদ গেলে এখানে 6 আসছে, মাইনাস 720 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এবার কি করব, এক্স স্কোয়ার মাইনাস 30x প্লাস 24x মাইনাস 720 ইকুয়াল টু 0।
তাহলে এক্স কমন, এক্স মাইনাস 30 প্লাস 24 কমন, এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 30 একটা উৎপাদক, এক্স প্লাস 24 আরেকটা উৎপাদক। তাহলে এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 30। তাহলে এক্স প্লাস 24 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু মাইনাস 24। তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ, নেগেটিভ মান গ্রাহ্য নয়, ঠিক আছে। তাহলে সুতরাং আমরা প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা, এটা অ্যান্সার হবে। ওকে, এরপরে আসছে 7 দাগের করণীর অঙ্ক দিয়েছে, সরলতম মান দিয়েছে 7 দাগের। সাতের দাগের 1 নম্বরে দিয়েছে একটি সরলতম মান নির্ণয় করতে। 7 দাগের 1, আর √5 বাই √3 প্লাস √2 মাইনাস 3√3 বাই √5 প্লাস √2 প্লাস 2√2 √5 প্লাস √3, এই দিয়েছে আমাকে অঙ্কটা। তাহলে প্রথমে আমরা কি করব, করণীর নিয়ম অনুযায়ী এটা √3 প্লাস √2 আছে, √3 মাইনাস √2 দিয়ে লবহরকে গুণ করব। √5 ওকে, ঠিক আছে। এবার আমরা কী করবো, এগুলিকে গুণ করে দেবো। দেখো নিচটা দেখো, √3 হোল স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার আসবে, তাই তো। তাই a প্লাস বি, a মাইনাস বি সূত্র অনুযায়ী a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে। আর উপরে কী আসবে, √15 মাইনাস √10, এটা তো তাই আসবে, √5 এর হোল স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার। তাহলে 3 √15 মাইনাস 3 √16 দিয়ে 3 √15 √6 প্লাস এটাও তাই, √5 এর হোল স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার। তাহলে 2 √10 2 √6। তাহলে এখানে দেখো √15 √10 3 মাইনাস 2, 3 √3 দুবার গুণ করলে স্কোয়ার করলে 3 হয়, আর √2 গুণ করলে 2 আসবে। আর এখান থেকে দেখো এটাও তাই, 5 মাইনাস 2 আসবে, এখান থেকে 3 কমন নেবে, √15 √6 হবে। আর একটা আসছে 5 মাইনাস 3, 2 কমন যাবে, √10 √6। তাহলে এখানে কত থাকছে, √15 √10 বাই 1, এখানে 3 √15 √6 থাকছে, প্লাস 2 √10 মাইনাস √6 থাকছে। তাহলে 3 3 ক্যান্সেল, 2 2 ক্যান্সেল। তাহলে কি থেকে যাচ্ছে, √15 মাইনাস √10, এটা প্রথমে 1, এখানে দেখা হয়েছে মাইনাস √15 মাইনাস হচ্ছে প্লাস √6, এখানে কি আসছে √10 মাইনাস √6।
তাহলে দেখো √15 মাইনাস √10 প্লাস √10 ইকুয়াল টু কত আসছে 0। এটা অ্যান্সার। এই ছিল 7 দাগের 1 নাম্বারটা। 7 দাগের 2 নাম্বারে কী দিয়েছে? 7 দাগে একটা ভেদের অঙ্ক দিয়েছে। 7 দাগে যে 2 নাম্বার দিয়েছে একটা ভেদ থেকে অঙ্ক করতে দিয়েছে। তার 7 দাগে 2 নাম্বারটা করব। দাগে 2 x ভ্যারিস y এবং y ভ্যারিস z এটা দিয়েছে। এবার দেখাও যে x yz প্লাস y zx প্লাস z xy ভ্যারিস 1/x প্লাস 1/y প্লাস 1/z। তাহলে x ভ্যারিস y, সুতরাং x ইজ ইকুয়াল টু k1y। আবার y ভ্যারিস z, সুতরাং y ইজ ইকুয়াল টু k2z। তাহলে এখানে y এর মান এটা পেয়েছি, তাহলে k1 ইন্টু k2z। এখানে যে y এর মানটা y পেয়েছি, y এর মানটা এখানে পুট করব। তাহলে এটা হচ্ছে x এর ভ্যালু। তো এখানে কী লিখব? k1, k2 অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, k1 k2 আমরা অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো এখানে দিচ্ছে x yz প্লাস y zx প্লাস z xy ভ্যারিস 1/x প্লাস 1/y প্লাস 1/z। সুতরাং এখানে এইভাবে লিখতে পারি x yz প্লাস y zx প্লাস z xy বাই 1/x প্লাস 1/y প্লাস 1/z। ওকে, ইকুয়াল টু, এবার দেখো এই পোর্শনের লসাগু করলে কত হবে? xyz বাই yz আছে, yz বাদ যাচ্ছে, x এর সঙ্গে x স্কোয়ার, আবার zx আছে, zx বাদ গেলে y এর সঙ্গে y স্কোয়ার, একই রকমভাবে z স্কোয়ার। এখানেও লসাগু কত হবে? xyz, তাহলে x আছে, এখানে বসবে yz, এখানে y আছে, এখানে বসবে xz, এখানে z আছে, এখানে বসবে। ঠিক আছে, এবার দেখো এটা উল্টে দিলে xyz আর xyz কাটা যাবে। ঠিক আছে, এইখানে করছি, এখানে তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার থাকবে, আর নিচে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স থাকবে, তাই তো? এক্স ওয়াই জেড দুটো কেটে যাবে। এবার এক্সের ভ্যালু কি? এইটা, তাই এক্সের ভ্যালু এখানে দেওয়া আছে হোল স্কোয়ার, তাহলে k1 স্কোয়ার, k2 স্কোয়ার, আর হচ্ছে জেড স্কোয়ার, এই আসবে স্কোয়ার হবে। আর ওয়াইয়ের ভ্যালু কত দেওয়া আছে? এইটা, তাহলে k2 স্কোয়ার আর জেড স্কোয়ার, আর এখানে জেড স্কোয়ার আছে। এখানে দেখো এক্স ওয়াই, এক্সের ভ্যালু এটা k1 k2 আর জেড, আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে কত? k2 জেড। আবার এখানে ওয়াইয়ের ভ্যালু k2 জেড ইন্টু জেড, আর এখানে জেডের ভ্যালু জেড, এক্সের ভ্যালু কত? k1 প্লাস k2 জেড।
ওকে, তাহলে এইখান থেকে দেখা যাচ্ছে জেড স্কোয়ারটা আমি কমন নিতে পারছি। তা k1 স্কোয়ার k2 স্কোয়ার প্লাস k2 স্কোয়ার প্লাস 1। আবার এইখান থেকেও আমি কি করতে পারছি, জেড স্কোয়ার আছে, দেখো এখানে জেড দুটো আছে, এখানেও জেড দুটো আছে, তাহলে জেড স্কোয়ার কমন নিতে পারছি। তাহলে k1 k2 k1 k2 দুটো আছে, স্কোয়ার হবে, প্লাস k2 প্লাস k1 k2 এই থাকছে, তার জে স্কোয়ার ক্যান্সেল। দেখো এই যে অনুপাতটা পেলাম আমরা, এখানে যে ভ্যারিস দিয়েছিল সেটাকেই এইভাবে আনলাম। সুতরাং কীভাবে লিখব, k1 স্কোয়ার k2 স্কোয়ার k2 স্কোয়ার প্লাস 1 ভ্যারিস, ঠিক আছে, ভ্যারিস k1 k2 স্কোয়ার k2 প্লাস k1 k2। সুতরাং x y z প্লাস y zx প্লাস z xy ভ্যারিস 1/x প্লাস 1/y প্লাস 1/z প্রুভড। ওকে, এটা ছিল ভেদের 2-এর দাগের অঙ্ক। 8-এর দাগের যে অঙ্কটা দিয়েছে অনুপাত থেকে দিয়েছে, ঠিক আছে। তাহলে 8-এর দাগের 1 নাম্বারটা, প্রত্যেক পার্টে মনে রাখবে দুটো করে অঙ্ক দেওয়া থাকে বীজগণিতে, একটা করে অঙ্ক কষে দেখাতে হয়, যে কোনো একটা, প্রত্যেকটাতে 3 মার্কস করে থাকে, শুধু পাটিগণিতে 5 মার্কস থাকে। 8-এর দাগের 1-এরটা কী দিয়েছে, 8-এর দাগের 1 নাম্বার, আটের দাগের 1-এ দিয়েছে স্কোয়ার বি প্লাস সি ইকুয়াল টু বি স্কোয়ার সি প্লাস এ ইকুয়াল টু এ স্কোয়ার বি প্লাস সি ইকুয়াল টু 1, ঠিক আছে। এবার দেখাও যে 1 প্লাস এ 1 প্লাস বি 1 প্লাস সি ইকুয়াল টু 1। আচ্ছা, এই জায়গাতে তোমাদের টেস্ট পেপারে না প্লাস চিহ্ন দিয়েছে, এটা ইকুয়াল টু চিহ্ন হবে, ঠিক আছে, ভুল প্রিন্ট আছে। তার মানে এটা স্কোয়ার বি প্লাস সি ইকুয়াল টু 1, মানে এইটা সমান ইকুয়াল টু 1। সুতরাং স্কোয়ারের মান কত, বি প্লাস সি, এটা আসবে। আবার বি স্কোয়ার সি প্লাস এ ইকুয়াল টু 1, সুতরাং বি স্কোয়ার ইকুয়াল টু সি প্লাস এ। একই রকমভাবে এ স্কোয়ার বি প্লাস সি ইকুয়াল টু 1, সুতরাং এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি প্লাস সি। তাহলে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আচ্ছা, এখানে এটাও ভুল দেওয়া আছে, এটা এ দেওয়া আছে, অঙ্কটা একটু ভুল প্রিন্ট আছে, এটা তো আমাদের বইয়ের অঙ্ক। আচ্ছা, এই জায়গাটা আছে, এই জায়গায় আছে 1/c প্লাস এ।
আচ্ছা, এ স্কোয়ার বি প্লাস সি ইকুয়াল টু বি স্কোয়ার সি প্লাস এ, এখানে হবে সি স্কোয়ার এ প্লাস বি হবে। ঠিক আছে, এই জায়গাটায় প্রিন্টিংটা একটু ভুল আছে বইতে, তাহলে এখানে আসবে সি স্কোয়ার এ প্লাস বি, তাহলে সি স্কোয়ার এখানে আসবে এ প্লাস বি। ঠিক আছে, তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে নিও। এটা হচ্ছে 98 পেজে তোমাদের বইতে অনুপাত সমানুপাতের 10-এর দাগের 1 নম্বর অঙ্কটা। 10-এর দাগের 1 নম্বর অঙ্কটা। তাহলে এই হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখানে আমাকে দিয়েছে 1 প্লাস 1 প্লাস বি 1 প্লাস সি ইকুয়াল টু 1 প্রমাণ করতে দিয়েছে। তাহলে এখানে দিয়েছি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান পেয়েছি। তাহলে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কোনোটাই দেখছি না। তাহলে এখানে আমি এ স্কোয়ার করতে পারবো এ বাই এ কে গুণ করে। ঠিক আছে, এ বাই এ গুণ করা মানে কি 1 দিয়ে, এ বাই এ কথার মানে কি 1, তা 1 দিয়ে তো আমি যে কোনো সংখ্যাকে গুণ করতে পারি, সেটা কোনো পরিবর্তন হয় না। আবার এটাকে কী করব, বি বাই বি দিয়ে গুণ করব, একই আসছে। 1 বাই সিকে সি বাই সি দিয়ে গুণ করব। তাহলে এখানে কি আসছে, উপরে আসছে এ দিয়ে গুণ করলে এ, এটা এ স্কোয়ার এসে যাচ্ছে, এটা বি স্কোয়ার এসে যাচ্ছে। আবার এখানে সি প্লাস সি স্কোয়ার এসে যাচ্ছে। এখানে দেখো এবার এ স্কোয়ারের মান তুমি বসাতে পারছো, এ আসছে, এ স্কোয়ার মান হচ্ছে বি প্লাস সি। আবার এখানে তুমি বি স্কোয়ারের মান সি প্লাস এ, আবার এখানে বসাতে পারছো সির মান সি এ প্লাস বি। ঠিক আছে, তাহলে এবার দেখো এটা যোগফল এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, তাহলে লসাগুলো এ প্লাস বি প্লাস সি। তাহলে এটা এ প্লাস বি প্লাস সি, তার মানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত আসছে 1। এটা প্রুভ করতে দিয়েছে। ওকে, তাহলে এটা ছিল 8-এর দাগের 1 নাম্বারটা। এবার আমরা করব 8-এর দাগের 2 নাম্বারটাও। 2 নাম্বারে দেওয়া আছে 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যা, চতুর্থটি 54, পঞ্চমটি 162 হলে প্রথমটি নির্ণয় করা। প্রথম সংখ্যাটা শুধু নির্ণয় করতে দিয়েছে। তাহলে 5টি ক্রমিক সংখ্যার 2 নাম্বার। পাঁচটি ক্রমিক সমানুপাতি সংখ্যার চতুর্থটি 54 এবং পঞ্চমটি 162, প্রথমটি নির্ণয় করো। প্রথমটি এই দিয়েছে। ওকে, তার চতুর্থ আর পঞ্চম সংখ্যাটা আমাকে বলে দিয়েছে। ওকে, চতুর্থ সংখ্যাটি আসছে 54 আর পঞ্চম সংখ্যাটি আসছে 162। তাহলে তার ক্রমিক সমানুপাতি আমরা কিভাবে লিখতে পারি, প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা।
দ্বিতীয় সংখ্যা সমান সমান দ্বিতীয় সংখ্যা বাই তৃতীয় সংখ্যা। এই আবার ইকুয়াল টু লিখতে পারি তৃতীয় সংখ্যা বাই চতুর্থ সংখ্যা সমান সমান চতুর্থ সংখ্যা বাই পঞ্চম সংখ্যা। এই লিখতে পারি, তাই তো ক্রমিক সমানুপাতের নিয়ম। এবার দেখো এখানে চতুর্থ সংখ্যাটা বলে দিয়েছে, চতুর্থ সংখ্যা কত 54 আর পঞ্চম সংখ্যাটা কত 162। এই তোমাকে কোশ্চেনে বলা আছে। তার মানে কি প্রথম সংখ্যা দ্বিতীয় বাই তৃতীয়, তৃতীয় বাই চতুর্থ, পঞ্চম বাই চতুর্থ বাই পঞ্চম। তাহলে এটা কাটলে কত হয় 1/3 আসছে। তাহলে প্রথম আর দ্বিতীয় সংখ্যা 1/3, দ্বিতীয় বা তৃতীয় সংখ্যা সেটাও 1/3, তৃতীয় চতুর্থ সংখ্যার অনুপাত 1/3, চতুর্থ পঞ্চম সংখ্যার অনুপাত 1/3 হবে। এবার দেখো এখানে প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা বাই চতুর্থ সংখ্যা গুণ চতুর্থ সংখ্যা পঞ্চম সংখ্যা। তাই তো? তাই এটা কি আসছে, এটাও 1/3 গুণ 1/3 গুণ 1/3 গুণ 1/3, তাই তো হবে। এটাও 1/3, কেননা প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা 1/3, দ্বিতীয় তৃতীয় সংখ্যা 1/3, তৃতীয় 1/3, চতুর্থ পঞ্চম সংখ্যা 1/3। তাহলে কি আসছে, প্রথম সংখ্যা ডিভাইডেড পঞ্চম সংখ্যা থাকছে এটাতে সমান সমান 1/81, তাই তো থাকছে। দেখো দ্বিতীয় কাটা, তৃতীয় কাটা, চতুর্থ কাটা, তাহলে এই তিনটের গুণফল এইটা আসছে 1/81। ঠিক আছে। এবার দেখো কোশ্চেনে আমরা 1/81 পেয়েছি, কিন্তু পঞ্চম সংখ্যাটা আমাকে 162 বলে, এখানে 162 আসেনি। তাহলে এখানে 162 যদি আনতে হয় তাহলে এটাকে 2 দিয়ে গুণ করতে হয়। তাহলে 2 1 2 আর 2 গুণা 16, তাহলে এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে সুতরাং আমার কোশ্চেনে প্রথম সংখ্যা চেয়েছে, প্রথম সংখ্যা ইকুয়াল টু 2, এটা অ্যান্সার। ওকে, তাহলে এটা ছিল 8 দাগের 2 নম্বরটা। ওকে, তাহলে প্রথম সংখ্যাটা আমাকে চেয়েছে, প্রথম সংখ্যার উত্তর, মানে আমরা যে এইটা ক্রমিক সমানুপাতির যে নিয়ম অনুযায়ী সেই নিয়ম অনুযায়ী লিখলাম। লেখার পর আমরা পঞ্চম আর চতুর্থ বাই পঞ্চম 54 62 1/3 পেলাম। এবার এই অনুপাতগুলি যদি আমরা গুণ করি তাহলে দেখতে পাচ্ছি 1/81 পাচ্ছি, মানে প্রথম সংখ্যা 1 পাচ্ছি, পঞ্চম সংখ্যা 81 পাচ্ছি। আর এখানে পঞ্চম সংখ্যাটা 162 আমাকে কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে এটা যদি 162 করতে হয়, 2 দিয়ে গুণ করলে 162 হবে। তাহলে উপরেরটাকেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2/162, প্রথম সংখ্যাটি 2। ওকে, থ্যাংক ইউ। পরের কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা হবে।